একবার ওই মক্কার কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ কাছে তুই বড় ফকির, তোর হাবিব বন্ধুও বড় ফকির, নাউজুবিল্লাহ বলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন রাগীত মানুষ যে রাস্তা দিয়ে একবার যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। আল্লাহু আকবার বলেন। কয় যে বাহ বস গেছে রে, এই রাস্তা দিয়ে যে বস গেছে এর সুঘ্রাণ আমাদের নাকে লাগিছে, 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। এত গরম মানুষ উমর। আল্লাহু আকবার বলেন। উমরের কথা মতো 21 জায়গা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার বলেন। উমর এমন একটা মানুষ ছিলেন, আদা জাহানের প্রেসিডেন্ট খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। উমরের এত আধ্যাত্মিকতার চোখ ছিলেন, উমর ওই স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর রসুল পয়গম্বর হযরতে আলীকে খেজুর বন্টন করতেছে এক মহিলা। আলী আল্লাহর রসুলকে খেজুর দিলেন, ওগো নবী পয়গম্বর আপনি খাবেন, আপনার সাহাবীদেরকেও খেজুর দিবেন। স্বপ্নের মধ্যে হযরতে আলী একটা খেজুর নিছে, নেওয়ার পর একটা খেজুর নেওয়ার পর আরেকটা খেজুরের জন্য হাত পাতিছে। হযরতে আলীর এই খেজুরটা নেওয়াও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বলে। বাজারে একদিন উমর একটা বিধবা মহিলা বললেন, ওগো উমর আদা জাহানের খলিফা প্রেসিডেন্ট, আপনা আমার গাছের এক পেয়ালা খেজুর হইছে, মাটিও মানুষের প্রিয় মানুষ থাকবে। আবারও চাই, আবারও চাই, সুফিয়ান ভাইয়ের আগমন বগুড়াবাসী দেখতে চায়। সুফিয়ান ভাইয়ের গলায় মালা আমরা চাই, আমরা চাই। জঙ্গলবাসীর পক্ষ থেকে এই মানুষ আবু সুফিয়ান নামও যেমন কামও তেমন। আমার বাড়ি খোলা ঘর, আমি ভাইয়ের চিনি তো, ভাই যে কি মাল, আল্লাহ পাক উনার দীর্ঘ আয়াত দান করুন। এই আবু সুফিয়ানের মতো আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের একবারে ডাইন হাতের মানুষ, আমরা ভাইয়ের কাছে যে আবদাল নিয়ে গেছি ভাই পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছে। আপনাদের কাছে দৃঢ় প্রতিজ্ঞা আহ্বান করি, ভাইয়ের দিক তাকিয়ে, আবু সুফিয়ানের দিক তাকিয়ে, ভাইয়ের দিক তাকিয়ে আবারও বিজয়ের মালা যেন ভাইয়ের গোলাতেই হয়। আল্লাহু আকবার বলেন। আবু সুফিয়ান ভাই দেখবেন এই এলাকার মানুষ কত সুন্দর, আপনি একটু তোবারক হিসেবে মুখে দিয়ে যাবেন, এত সুন্দর করে সেলিম হোটেলে বাবুর্চি দিয়ে রান্না করছে, আপনি দেখে মন খুশি হবে। আল্লাহু আকবার বলেন। এনারা এতটাই ভালোবাসে আপনাকে। না থাকবেন আমার সুফিয়ান ভাই আসবেন। ভাই কি কর চলে যাচ্ছেন না ভাই? আসছে ভাই, আসবি না থাকবি। উমর বললেন, এ আলী, স্বপ্নে আপনি একটা খেজুর আল্লাহর হাবিবের কাছ থেকে নিয়েছিলেন, আল্লাহর হাবিবও তো আপনাকে একটা খেজুরই দিয়েছিল, আমিও তো আপনাকে একটা খেজুরি দিই। উমর বললে আর একটা খেজুর কি দেওয়া যায় না? আল্লাহু আকবার বলেন। আধ্যাত্মিকতা কি চোখ। উমর বললেন যে আলী, স্বপ্নে তো আল্লাহ রাসূল একটা খেজুরি, ভাই একটা খেজুরি দিয়েছিল, আমিও তো আপনাকে একটা খেজুরি দিয়েছি, আরেকবার দিবেন। হযরতে উমর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেন, এমন সময় বললেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, পিছনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, শত্রুরা তোমাদেরকে আক্রমণ করবার জন্য আসতেছে। উমরের কথা শুনে শত শত মাইল দূরের থেকে ওই যুদ্ধ ময়দানে ওই সৈন্যরা পিছনের দিকে তাকায়, শত্রুদের আক্রমণের থেকে রক্ষা পাইছে। আল্লাহু আকবার বলেন। এই আধ্যাত্মিকতার চোখ ছিল। কিন্তু উমরের সঙ্গে আবু বকর ঠান্ডা মানুষ, বাজান রে, ওই ঠান্ডা মানুষ আল্লাহর রসুল আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, তোর আল্লাহ ফকির, তুইও ফকির, নাউজুবিল্লাহ বলেন। হযরতে আবু বকর এমন একটা প্রাত করে চর মারছে, ইহুদি এক চরে আপনাদের যে নালা আছে, এই নালা অথবা ড্রেন,
ড্রেনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ড্রেনের মধ্যে পড়ে গেছে। সাথে আর একটা ইহুদি ছিল, উইও এমন জোরে দৌড় মারছে, উই পিছন দিক তাকানে নাই। দেখবেন কুকুর যেমন দৌড়ায়, কুকুরের কিন্তু ন্যাজ বেঁকে সোজা হয়, দৌড় মারে। মারে কি মারে না? আবু বকর ঠান্ডা মানুষ, এমন একটা জোরে প্রাত করে চর মারিছে, এক চর খায় এক ইহুদি ড্রেনের মধ্যে পড়ে গেছে। ড্রেনের মধ্যে পড়ে গেছে, সঙ্গে আরেকটা ইহুদি ছিল, উই এমন জোরে দৌড় মারছে, পিছনের দিকে তাকায় নেওয়ার সময় নাই। আল্লাহু আকবার বলে। ইহুদি যায় আল্লাহর রসুলের কাছে নালিশ দিছে, ইয়া রাসূলুল্লাহ, এ নবী, ইয়া রাসূলুল্লাহ বলছেন না, ইহুদি তো বদমাইশ। ইহুদি যায় বলছে, এই আব্দুল্লাহর ছেলে, এই মোহাম্মদ, তোমার আবু বকর আমাকে যে হারে চর মারছে, আমি তো নালার মধ্যে, ড্রেনের মধ্যে, নর্দমার মধ্যে পড়ে গেছিলাম। তে বলছে, তুমি কি কিছু বলেছিলে? বলে, না, আমি কিছু বলি নাই। আবু বকরও পাশে পাশে গিয়ে আল্লাহর রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শয়তান ডাক আর একটা চর মারলে আমার জীবনটা খুশি হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আর একটা চর যদি মারতাম তাহলে আমার জীবনটা খুশি হয়ে যেত। আল্লাহর রসুল বলেন, এ আবু বকর, তাহলে আপনিই খুশি একটা চর প্রথমে মেরেছিলেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, প্রথম চরটা আপনার জন্য মারিছি, দ্বিতীয় চরটা আল্লাহর জন্য মারতে চাই। আল্লাহু আকবার বলেন। কি কারণে মারবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকেও ফকির কছে, আমার আল্লাহকেও ফকির কছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকেও ফকির কছে, আপনাকেও ফকির কছে, এটা কি আপনার সাক্ষী আছে কেউ? ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় চর মারি, আমি নরম সাহাবী, আমি তো চর মারার কারণ হচ্ছে জানেন, কারণ আমার মেয়ে আয়েশাকে জিনার তোহমত দিয়েছে, আমি তাও বরদাস্ত করেছি, সহ্য করেছি। আল্লাহু আকবার বলেন। আমি আবু বকরকে কত ইহুদিরা নির্যাতন চালাইছে, কষ্ট দিয়েছে, তাও আমরা সহ্য করেছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু যখন আপনাকে ফকির, আল্লাহকেও ফকির করছে, এটা আমি আর সহ্য করতে পারি নাই। আমি ঠান্ডা মানুষে এমন গরম হছি, একটা প্রাত করে চর মারে দিয়েছি, প্রাত করে চর মারে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এক চরে ওই শয়তান ইহুদি ড্রেনের মধ্যে পড়ে গেছে, আর একজন এমন দৌড় মারছে, পিছন দিক তাকানোর কোনো সময় নেই। আবু বকর, আপনি চর মারছেন, আমাক আর আল্লাহ যে গালি পাড়ছে, এর তো দুজনের সাক্ষীর দরকার আছে। আপনার কি সাক্ষী আছে? সাক্ষী নাই। একজন সাক্ষী আছে, সেও দৌড় মারছে, তাকে আমি চিনি না, তাকে আমি আর চিনি না। করছে আবু বকর, কোর্টে সাক্ষী ছাড়া কোনো আপনাকে বাঁচানোর কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন। আর শয়তান মুসকি মুসকি হাসিচ্ছে যে আমার সাথে যে শয়তান আছিল সে তো পালাছে, আবু বকর চিনে না। আর আমি যে কইনি, এটা আমি একবারে লাজবাব দিব, মিথ্যে কথা বলবো যে আমি কইনি, আজম বিল জজম কইনি, আপনাকেও গালি পারিনি, আল্লাহকেও গালি পারিনি। আবু বকর করছে, কি একটা বিপদের মধ্যে পড়ে গেল, আমি এমন জায়গায় চর মান্য, কোনো সাক্ষী নাই। আমার আল্লাহ দেখেন কি দেখেন না, কথা বলেন। আল্লাহর কাছে, আল্লাহর হাবিব পয়গম্বরের কাছে ওহী আসলেন ওই সময়, যেমন আইনের কাঠগড়া। আল্লাহর রসুল তো এমন একটা মানুষ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ আল্লাহর রসুলের ইতাআত অনুসরণ করো, তোমাদের মধ্যে এমন একটা আমির দিছি, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে এমন একটা আমির, সে আমিরটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল দুজনে, আল্লাহ রসুল দুজনে প্রেম করেছেন গোপনে, সাধারণ মানুষ কিন্তু বুঝিল না। আল্লাহু আকবার বলেন। সেই নামের সুর ধরিয়াম, সেই নামের সুর ধরিয়াম, পাখি যায় গান করিয়া, সেই নামে মজনু হলো, সেই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খুনি, নবী নাম জপে যেজন সে তো দুজাহানের ধনী। মারাবা বলে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। মারাবা বলবেন না?
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। মারাবা। কে না কে 3 বছরের কাজে, কে না কে 3 বছরের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছ তুমি। তায়েফের কাফেরেরা চিনল না সে আলু, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা বলেন। আল্লাহ আল্লাহর হাবিব বন্ধু, বন্ধুত্ব সেই। আমার আপনার নবী পয়গম্বরের কাছে ওহী আসলেন, গুনগুন গুনগুন করে শব্দ, ঘন্টার মতো আওয়াজ করে ওহী আসলেন। এমন সময় আবু বকরকে বিচারের কাঠগড়ায় তুলবে। জিবরাইল আমিন ওহী আনলেন। সাহাবীদেরকে আল্লাহর হাবিব পয়গম্বর বললেন, আমার সাহাবীরা দাঁড়াও দাঁড়াও, আমার কাছে জিবরাইল আমিন কি যেন ওহী আনতিছে। আল্লাহু আকবার বলেন। ওই আসার সময় গুনগুন গুনগুন করে শব্দ, মৌমাছির চাকের মতো একটা শব্দ, এরকম করে শব্দ। মোহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জালিল। আল্লাহু আকবার বলেন। মোহাম্মদ ওই সময় কথা বলবেন না, জিবরাইল আমিন যতক্ষণ কথা না বলবেন, জিবরাইল আমিন ওই সময় কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমার আল্লাহ স্বয়ং জিবরাইলকে না কথা বলবে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ওহী নিয়েছে আল্লাহর রাসূলের কাছে, বললেন লাকাদ কানাল্লাহ, আমার আল্লাহর হাবিবের কাছে বললেন সূরা নিসার মধ্যে যে ওগো নবী পয়গম্বর আপনি বলে দেন কেউ সাক্ষী, আমার আবু বকরের সাক্ষী লাগবে না, আমি স্বয়ং খোদ আবু বকরের চর মারার পক্ষ। কারণ আবু বকর চর এমনি শান্ত মানুষ, এমন ঠান্ডা মানুষ, এমনি চর মারে নাই। কারণ আমাকেও ফকির বলেছে, আপনাকেও ফকির বলেছে। এ কথাটা কেউ যদি আবু বকরের সাক্ষীও যদি না থাকে, সাক্ষী স্বয়ং খোদ আমি আল্লাহ শুনেছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের কথা, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ওয়া আনতুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া। কেউ যদি নাও শুনে আমি আল্লাহ শুনেছি, নিশ্চয়ই আমি আল্লাহ ধনী ও প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। আবু বকর সত্যই চর মারছে। চর মারার পক্ষে কারণ হচ্ছে আমাকেও ফকির কছে, আপনাকেও ফকির কছে। শুধু একটা চর মারি কেন তো আর একটাও মারবার চায়। তখনই আল্লাহ পাক এই আয়াত সূরা নিসার মধ্যে অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তানকে দমন করলেন আবু বকরের মতো মানুষও চর দিয়ে। আমাদের দেশে কিছু শয়তান আছে, সেই শয়তানকে আমাদের ঈমান দিয়ে দমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও তোমার গুনাহ দিন রাইয়া যাবে, গুনাহ দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক কিনা ভাই? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুহনা দিন রাইয়া যাবে, গুনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। ওরে সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনা দিন রাইয়া যাবে, গুনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? রে আল্লাহর বান্দারা, আমি সূরাতুল হামিমের 30 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, শুনবেন? একটু শুনবেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা বলবে আল্লাহ আমার রব, অতঃপর ওই আল্লাহর উপর ইস্তেকামত থাকবে, অটল থাকবে, যত রকম বালা মুসিবত আসবে আমরাম বামপন্থীদের দলে ভক্তি হবে না। ঠিক কিনা কথা বলেন? তারা আল্লাহ বলে স্বীকার করবে। আমার আল্লাহ বলবেন, আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের উপর আমার আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে। আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাকাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। তোমাদের জন্য সুসংবাদ, মৃত্যুর পরেই তোমাদের জন্য জান্নাত বলবে আহলান সাহলান মারহাবান তয়্যিবান, তোমরা আসো, তোমাদের জন্য স্বাগতম, তোমরা জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। বাজান, এই আয়াতের আলোচনা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কারণ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, যাদের প্রতি হজ ফরজ, হজে যাওয়ার আশা আছে, যাবে এবং আসবে, এই পরিমাণ ক্যাপালিটি, এই পরিমাণ টাকা পয়সা যদি থাকে, তাদের জন্য হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক খানায় কাবার মধ্যে হজ করতেছেন, এমন সময় দুইজন ফেরেশতা আইসা বলতিছে, তৎকালীন সময় 6 লক্ষ হাজিরা হজ করতে আসছে, কারো হজ কবুল নিশ্চিত হচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন। কয় লক্ষ হাজি? 6 লক্ষ তৎকালীন সময়। আর আব্দুল্লাহ ইবনে মুবারক খানায় কাবার মাতামের মধ্যে তওয়াফ করতে করতে একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা হয়েছে। এমন সময় দুইজন ফেরেশতা এসে একে অপরের কানাঘুষা করতেছে, কথা বলতেছে যে কারো 6 লক্ষ হাজিদের কোনো হজ কবুল হচ্ছে না। কেনই বা হবে? কারণ যে ভাই যে হজ করতে যাচ্ছে বোনের সম্পত্তি ঠিক মতো দেয়নি। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে যে আমার ফুবুর সম্পত্তি আমার বাপ দেয়নি,
আমি নিজেও আমার বোনের সম্পত্তি দিব না। আছে না নাই? হকুল্লার হক দেয় না। ওই 112 যদি হজ করতে যায় তাহলে 6 লক্ষ হাজিদের কারো হজ কবুল হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে মোবারক ঘুমের মধ্যে, মাতামের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখতেছে। কি কারণ? হচ্ছে আল্লাহর এক বান্দার কারণে, আল্লাহ পাকে ওই বান্দার কারণে হজটা এবছর কবুল করে নিতে পারে। কবুল করেছেন, সুবহানাল্লাহ বলে। সে বান্দাটা কে জানবেন? একজন সাধারণ মুসি বাবা বাজান, দিন আনে দিন খায়, মানুষের পায়ের জুতা স্যান্ডেল সেলাই করে, অল্প অল্প করে কিছু টাকা সঞ্চয় করে রেখে দিতেন। ওর মনের আশা, আল্লাহ খানায় কাবা না নেওয়া পর্যন্ত মৃত্যু দিও না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মা বোনরা একটু শুনবেন, মা বোনরা প্রেগনেন্ট যখন হয় তখন দেখবেন মা বোনরা অনেক কিছু স্বামীর কাছে খাওয়ার আবদার করে। করে কি করে না? করে। আবদার করলে স্বামীরা দিতে ওগুলো আনে দেয়। কারণ তখনকার মা বোনরা ছিলেন প্রেগনেন্ট অবস্থায়। দেখবেন মা বোনরা, এক একটা মা বোনরা প্রেগনেন্ট অবস্থায় সন্তানের প্রসবের সময় যে কষ্ট হয়, রক্তের যে প্রিন্ট আসে, এটা আল্লাহর রসুল বলেন সবে কদর, সবে বরাতের সব তার আমুল নামায় দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন আর হয় না বাজান। 95% মানুষ পেটে বাচ্চা আসার পরই খালি সিজার সিজার। একথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট আর নিবেন না, সিজার সিজার ছাড়া পড়ে না। তো বলেন ঠিক কিনা? আছে না নাই? যদি ভ্যানও চালায়, ওই পেটে সন্তান আসা পর ওই অটো আলাক কবি যায় 20,000 টাকা তুই দিস মোর্দা, না হলে কিন্তু খবর আছে। কারণ ওই চিন্তা করে ওই মায়েরা সাধারণ ডেলিভারি নেওয়ার, আর ওই চিন্তা করে না, কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহ রসুল বলেন সাধারণ ডেলিভারিটাই এক একটা পেন মা বোনদের জন্য সবে বরাত, সবে কদরের রাতের সব আমুল নামা দেওয়া হয়, সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক দামেস্কের বাসিন্দা একজন মুসি, 40 বছর লাগাতারে স্যান্ডেল জুতা সেলাই করতেন বাজান। ওই স্যান্ডেল জুতোগুলো সেলাই করতো, কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখতো। আল্লাহ গো, খানায় কাবার জিয়ারত না করে মৃত্যু দিও না, আল্লাহু আকবার বলেন। মন যেতে চাই সোনার মদিনায়, মন যেতে চাই সোনার মদিনায়, তকদিরে তা আছে কিনা কবুল করো রব্বানা, আল্লাহু আকবার বলেন। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। বলেন মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়, আল্লাহু আকবার বলেন। আমাদের আশা আছে না নাই? আলী ইবনে মুআফিক দামেস্কি, আব্দুল্লাহ ইবনে মোবারক স্বপ্নে দেখলেন 6 লক্ষ হাজির হজ নিশ্চিত না, কবুল হবে না, কিন্তু আল্লাহর এক বান্দার কারণে হজ কবুল হবে। সেই বান্দাটাকে স্বপ্নে দেখার জন্য আসলেন। খুঁজতে খুঁজতে ওই মুআফিক দামেস্কের বাসিন্দা ওই মুসির কাছে আসলেন। মুসিকে বললেন, ভাই কি এত বড় আমল করছেন? 2 জন ফেরেশতা তো স্বপ্নের মধ্যে কথোপকথন করছে 6 লক্ষ হাজিদের হজ কবুল নিশ্চিত না, কবুল হবে না, কিন্তু আপনার কারণে কবুলটা হবে। কি এত বড় নেক কাজ করেছে? বলে ভাই এই কথা বলা মাত্রই মুসি মানুষ আর একজন মুহাদ্দিস মানুষ বলা মাত্রই ওই সেন্সলেস হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই আলী ইবনে মুআফিক দামেস্কি সেন্সলেস হওয়ার পর হুঁশ টুস ফিরে আসার পর বলল, ভাই কি নেক কাজ করেছেন? বলে ভাই একটা বিধবা মা ছিল আমাদের এলাকার মধ্যে, ওই বাবাজি, ওই বিধবা মা 7 দিন যাবত ওনাহারে সন্তানদেরকে বিয়ের উপযুক্ত পাত্রী আছে ওই বাড়িতে, আল্লাহু আকবার বলেন। কোনো কিছু আহার খাদ্য টাদ্য নিতে পারে নাই।
খাদ্যটা তো নিতে পারে নাই, এই জন্য ওই খাদ্য দেওয়ার জন্য দেখে মোরা গাধার গোস্ত খাবে। ওই সময় আমি চিন্তা করে আমি এই আমার 40 বছরের সাধনার গচ্ছিত টাকা আমি আমার ওই দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। 40 বছরের সাধনার টাকাটা আমি ওই বিধবা মহিলাকে দিয়েছি। বিধবা মহিলা দেওয়ার পর ওই বিধবা মহিলার কাছে যে আমার বিবি গোস্ত চাওয়ার জন্য গিয়েছিল, গোস্তটা না দিয়ে বলল, বাবা আমার জন্য হালাল, তোমাদের জন্য হারাম, কারণ আমি মোরা গাধার গোস্ত আমি 7 দিন যাব অনাহারে থাকার কারণে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো, কারণ তোমার জন্য জায়েজ না। এ বুড়ি মা, আপনি গোস্ত খায়েন না, আমি আসেন একটু দাঁড়ান, আমি এই টাকাগুলো হজের জন্য দিয়েছিলাম, এই টাকা দিয়ে দিলাম। আল্লাহ পাক ওই টাকা দেওয়ার কারণে 6 লক্ষ হাজিদের হজ কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হজ কবুল করে নিছে। এই জন্য প্রিয় ভাইরা, আমার এই ভাইরা একটা দিনের কাজ করতেছেন, তাফসীর মাহফিল করতেছে। এই ভাইরা এটা ভালো কাজ করে কি করে না? আপনাদের এলাকায় যদি আমার কমিটি ভাই, আমার এই যে ফুয়াদ ভাই, আলামিন ভাই, আমার এই যে প্রিয় ভাই, আমার ওই যে মুয়াজ্জিন ভাই, আপনারা সবাই মিলে যে এলাকার বিধবা মা বোনরা আছে, বিবাহ দিতে কষ্ট হয়, তাদেরকে সাধ্য অনুযায়ী টাকা পয়সা দিবেন। গ্রামের বিত্তমান মানুষ যদি থাকে তারাও দিবেন, এবং চান্দাহারি তুলেও বিয়ের জন্য টাকা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোনো বিধবা মহিলার সন্তান যেন অবিবাহিত থাকলে বিয়ের জন্য আপনার চান্দাহারি তুলে টাকা দেবেন, এটাও হজের সওয়াব পাবেন। একবারে মকবুল হজের সওয়াব আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। একটা হিন্দুর মেয়ে যদি বিয়ে দেওয়ার জন্য টাকা চাইতে আসে, শরীয়তের মাসলা, তাকেও আপনি টাকা দিবেন। কিন্তু ওই গির্জা মন্দিরের উপাসনার জন্য যদি টাকা চায়, আপনি এক কানা করিয়ে দিবেন না। বুঝাতে পারছি আমি? মেয়েদের বিবাহের জন্য কোনো হিন্দু মানুষও যদি টাকা চায়, আপনি সৎ পাত্রের জন্য, সুপাত্রে হাতে তুলে দেওয়ার জন্য দিলে আপনার আমলনামা হজের সওয়াব দিবি। সুবহানাল্লাহ বলে। আলী ইবনে দামেশকি মুওয়াফিক টাকাগুলো দেওয়ার কারণে আল্লাহ পাক খানায় কাবা না গিয়েও হজ কবুল করে নিয়েছেন। মান মাত ওয়ালাম ইউহাজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালিয়ামুত ইনশা ইহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। আল্লাহর রাসূল বলেন, যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তারা হজ করতে গেলেন না, তারা আল্লাহর রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, তাতে কোনো উপায় নাই। তাহলে আমার প্রিয় ভাইরা, যাদের সাধ্য আছে আমরা হজ করতে যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাই নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাত তুলেন সবাই একটু হাত তুলেন। খানায় কাবা না দেখা আল্লাহ মৃত্যু দিয়েন না, বলেন আল্লাহুম্মা আমিন। মকবুল হজ না করে যেন মৃত্যু দিয়েন না, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ আমাদেরকে হজ করে কবুল করা তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই কাল হয়ে গেছে, ওয়াজ চলবে, ওয়াজ মাঝে মাঝে জিকির দিয়েছেন। আমার ভাইয়েরা আরো চাচ্ছে, আমার ভাই একটু 10 মিনিট সময় দিলে মায়েদের জন্য একটা ওয়াজ করে দেবো। রে পদ্মার অন্তরালের মা বোনরা, ভাই রে একটু পদ্মার অন্তরালের মা বোনদের জন্য একটু ওয়াজ করা যাক। কারণ পদ্মার বোন আমার বোন, পদ্মার বউ ওটা হচ্ছে আমার আপনার ভাইয়ের বউ। এই কথা বলেন, ঠিক কিনা কথা বলেন? পদ্মার অন্তরালের মা এটা আমার আপনার বাবাজির বিবি। কথা বলেন, মা আছে না নাই? আল্লাহর রাসূল পয়গম্বর মায়েদের জন্য 4টি নসিহত করছে। কয়টা নসিহত? এ পদ্মার অন্তরালের মা বোনরা একটু অন্তরে কান দিয়ে শুনবেন। আলমারাতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরা ওয়া আহসানাত ফারজা ওয়া আতাত বালাহা, 5 ওয়াক্ত নামাজ, নিজের সতীত্বর হেফাজত, রমজান মাসের রোজা, নিজের স্বামীর এতআত অনুসরণ অনুকরণ যদি করেন, এ পদ্মার অন্তরালের মা বোনরা আবারও শুনেন, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? রমজান মাসের রোজা, নিজের সতীত্বর হেফাজত। আমার তো ভাইয়েরা গেছে মালয়েশিয়া। কোথায় গেছেন? আর ভাবি করে পরকিয়া। কি করে? তাহলে সতীত্ব থাকলো নাকি? নাউযুবিল্লাহ বলে। সতীত্বর হেফাজত আর নিজের স্বামীর এতআত অনুকরণ যদি করে, আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, মিন আইয়াবিল জান্নাতি 7। আল্লাহু আকবার বলেন। বেহেশতের 8টি দরজা, 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে বিনা হিসাবে বিনা দ্বিধায় জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। রে পদ্মার অন্তরালের মা বোনরা শুনেন, স্বামী যে কত বড় মহামূল্যবান নিয়ামত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত,
যে আনাস 10 বছর আল্লাহর রসুলের খেদমত করছে। কয় বছর? হে আনাস বলেন, আমি দেখেছি আল্লাহর রসুল পয়গম্বরের এক সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, বিবিকে উপদেশ করেছে, বিবি রে আপনি ঘরের উপর তালাতেই থাকবেন, নিচ তালাতে নামবেন না। নিচ তালাতে আছে বাপের বাসা, বাপ মায়। অনেক মেয়েরা তো আছে, ভাই ওই গাড়ি চালাতে গেছে, কর্মস্থলে গেছে, ফুস করে এই পাড়া দিয়ে বেড়া দিয়ে অমুক পাড়া যায়, বাপের বাচ্চা আছে না নাই? না বলে মার্কেটে যাচ্ছে, কথা বলেন আছে না নাই? লাই লুদি পিঠ হাবি জাবি বাইর করে যাচ্ছে, আর আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কোপালে কোরা বসায় পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? তো ওই ভাইয়ের নেক আমল থাকলো। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে। এখন আকাম কুকাম নামাজ রোজা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসঙ্গে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়ে রওয়ানা রে মুসল্লি, কেন তোমার অন্তরটা করলা কানা? কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাই শ্বশুর বাড়ি থেকে FZ মোটরসাইকেল লিছে। কি জেড লিছে? R15 পালসার ইচার এমন লিছে, সঙ্গে একটা ওই যে বউ আছে না নাই? বউটাকে আবার ডাব শ্যাম্পু দিয়ে গোসল করাইছে। আর এখনকার মোটরসাইকেল তো ওই যে ইহুদিদের বললাম শয়তান, বললো টাকা চায় লিয়া, টাকা চাওয়ার নাম করে দিছে পাথরের বস্তা, ইটের বস্তা মাথার উপর দিছে, ঘরেতে হাইয়ে ফেলেছে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? ওই লাল চামড়ার গোষ্ঠী ইহুদিরা মোটর সাইকেলটা ও পিছনে এত উঁচা করে বানাইছে, আপনাকে গর্তের মধ্যে তো সে আছে না নাই? আছে না নাই? ওই বউটাকেও এমন পিছে বসায় লিছে। শুধু আমার ভাই একাই দেখে না, যে সমস্ত যুবকরা বিয়ে করেনি সেও দেখে আর যাচ্ছে, ইস কি যাচ্ছে রে, আছে না নাই? আর আমার ওই ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে যদি কোরাও পড়ে, আল্লাহ বলেন না রে, আল্লাহর হাবিব বলেন এরা হচ্ছে দায়ুস। এ কথা বলেন, এই দায়ুসের কপালে দায়ুস লেখা থাকবে। শুধু মেয়েটাই দায়ুস নয়, ওই যে ভাইয়ের আন্ডারে বউটা দিয়েছিল, ওই বউটা কিন্তু ওর জন্য একার। কথা বলেন একার কিনা? ওই 10 জন আর বানাই দিয়ে 10 মিলে করি কাজ, হারি জিতি নাইলাস, এই মনে করে 10 জনে দেখাই নিয়ে ঘুরতিছে, আছে না নাই? আছে না নাই? তাহলে বউটা হলো সবারই। আর ওই যে দিনের বেলা দেখে আর রাতের বেলা ছেলেদের যদি নাইট পোলশন যদি হয়ে যায়, ওই বউটা গলিয়ে কথা বলেন আছে না নাই? তাহলে এই গুনাহটা হওয়ার কারণে আল্লাহর রাসূল বলেন ওই পুরুষ আর ওই মহিলাটার কপালে দায়ুস লেখা থাকবে। দায়ুস কখনো জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণটাও নাকে লাগবে না। রে পদ্মার অন্তরালের মা বোনরা, ওই যুদ্ধের ময়দানে সাহাবী গেছেন, সাহাবীকে বলেছে এ বিবি নিজ তালাতে তোমার বাপ মা আছে, বাপ মাকে আমার অনুমতি ব্যতি রেখে, অনুমতি না নেওয়া পর্যন্ত বাপ মাকেও দেখতে যাবে না, বাবাটা বড় অসুস্থ। কিন্তু ওই যে উপদেশ করে গেছে নিজ তালাতে তোমার নামা নিষেধ, কিন্তু এমন সময় যুদ্ধের ময়দানে গেছে সাহাবীকে কোনো ওই সময় টেলিফোন মোবাইলের যুগ ছিল না, যোগাযোগের মাধ্যম ছিল না, তখন কি করে বলবে? এমন সময় আল্লাহর রাসূল পয়গম্বরের কাছে ওই মহিলাটা সংবাদ পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাটা বড় অসুস্থ, আমি কি আমার স্বামীর অনুমতি ব্যতি রেখে বাবাটাকে কি দেখতে যেতে পারবো কিনা? এ পদ্মার অন্তরালে মা বোনরা শুনেন, আমি কি আমার বাবার বাড়িতে যেতে পারবো কিনা? আল্লাহর রাসূল বললেন, এ মহিলা সাবধান, আল্লাহু আকবার বলেন, তোমার স্বামীর অর্ডার, তোমার স্বামীর হুকুম অমান্য করে এক পাও তুমি নিচে যেতে পারবা না। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর রাসূল বলল স্বামীর হুকুমই আগে, স্বামীর হুকুমই আগে। দ্বিতীয় দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি কি আমার বাবাটাকে কি একটু মৃত্যুর মুখটাও কি দেখতে যেতে পারবো নাকি? আল্লাহর রাসূল বললেন, মহিলারা সাবধান সাবধান, স্বামীর হুকুম মান্য করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল তৃতীয় দিন এসে বললেন, মহিলা
শুনে নাও, শুনে নাও, তোমার স্বামীর হুকুম মান্য করার কারণে তোমার বাবা, মৃত বাবাকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ বানিয়ে জান্নাতি মেহমান বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এটা দররুল মসজুর ওয়াকিয়ার মধ্যে এই ঘটনাটা লিখেছেন। এটা কোনো গাল গল্প না। তে মা বোনরা, স্বামীর হুকুম, স্বামী যদি বলে এই পাহাড় থেকে কালো পাথরগুলো নিয়ে নিয়ে ওই সাদা পাথরগুলো ওই সাদা পাহাড়ে পরিপূর্ণ করা লাগবে, সাদা পাহাড়ের পাথরগুলো কালো পাহাড়ে একত্রিত করা লাগবে, এই হুকুম যদি করে আল্লাহর রসুলের ওয়াদা মোতাবেক প্রতিটা বিবি স্বামীর এইভাবেই হুকুম পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মা বোনদের জন্য, তার মানে আমার যুবক ভাইরাও আবার মা বোনদের জন্য টর্চারি যেন না করা হয়, সবসময় নির্যাতন যেন না করা হয়, ঠিক কিনা কথা বলেন? এই জন্য আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন।